বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল ২০১৭। স্থান বারারকান্দি, কাপাসিয়া, গাজীপুর। তারিখ ২৫ ফেব্রুয়ারি, রোজ শনিবার। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই পর্যায়ে আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। অবৈধ ভিডিও অডিও কপিরাইট করবেন না। অরিজিনাল ভিডিও দেখতে আল ফালাহ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণী আমরা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কালিমা তাইয়্যিবা এর গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة। তুমি কি দেখোনি? নবীকে বলছেন। কে বলছেন? আল্লাহ। নবীকে বলছেন, তুমি কি দেখোনি? আপনি কি দেখেননি? আল্লাহ পাক কিভাবে উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। কালেমাতান তাইয়্যিবাতান, কালেমায়ে তাইয়্যিবার, কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ কিভাবে আল্লাহ পাক দিচ্ছেন। হে নবী, আপনি কি দেখেননি? উদাহরণটা কি রকম? কাশাজারাতিন তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা হলো একটা পবিত্র গাছ। পবিত্র গাছ। সবাই বলেন কি গাছ? কি গাছ? গাছের সাথে কালেমায়ে তাইয়্যিবাকে তুলনা করতেছেন কে? আল্লাহ। গাছ বানাইছে কে? আল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, এটি এমন পবিত্র গাছ, আসলুহা সাবিতুম ওয়া ফারুহা ফিস সামা। এটা এমন একটা পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ, যে বৃক্ষের মূল চলে গেছে মাটির গভীরে, একেবারে গভীরে চলে গেছে। খুব মজবুত শিকড় বিশিষ্ট কালেমা, গভীরে মূল চলে যাওয়ার কারণে কালেমার ফাউন্ডেশন মজবুত হয়েছে। আর কালেমা নামক এই পবিত্র গাছের শাখা প্রশাখা, ডালপালাগুলি আল্লাহর আরশে আজিম পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। শিকড় চলে গেছে মাটির একেবারে গভীরে। আপনারা আবার বলেন, এত সুন্দর উদাহরণ আল্লাহ দিয়ে বুঝাচ্ছেন। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই পবিত্র গাছ, এই পবিত্র গাছ তার মালিকের অনুমতিতে সার্বক্ষণিক ফল ধারণ করে। গাছের মধ্যে কি ধরে? কথা বলে না, ফল ধরে। কার অনুমতিতে? এবার আপনি লক্ষ্য করেন, সেই কালেমায়ে তাইয়্যিবা আল্লাহ পাক বলছেন, এটি এমন গাছ। প্রথমেই ফাউন্ডেশনের কথা বললেন। ফাউন্ডেশন চলে গেছে মাটির গভীরে। ফাউন্ডেশন যত গভীরে যায়, বিল্ডিং তত। গাছের শিকড় যত গভীরে যায়, গাছের পরিবার তত মজবুত হয়। ঝড় তুফানে সহজে পড়ে না, বিশাল আকারের লোড নিয়ে দাঁড়িয়ে থাকে। এত গভীরতার কথা আল্লাহ কেন বলেছেন?
এই কালেমা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল যারা, তাদেরকে আল্লাহ নোটিশ দিয়ে দিলেন কালেমাকে নিশ্চিহ্ন করা এত সহজ না, কারণ কালেমার ফাউন্ডেশন মাটির গভীরে চলে গেছে। কালেমা যদি কেউ নির্মূল করতে চায়, তারা যেন জেনে রাখে জমিনের গভীরে আছে মূল, আর আকাশে আছে হইল শাখা প্রশাখা। মধ্যখানে যেটা আছে এটা হলো গাছ, পবিত্র গাছ, কালেমার গাছ। তাহলে দেখা যায় জমিনটাও কালেমার উসিলায় আছে, আর আকাশটাও কালেমার উসিলায় আছে। যারা কালেমা নিশ্চিহ্ন করতে চাইবে তারা শেষ হয়ে যাবে, কালেমা দুনিয়া থেকে বিদায় করা যাবে না। কালেমা ও বন্ধু, ঈমানের মৌলিক বিষয়, প্রথম বিষয় যেটা, যেই কালেমাটা পড়ার মাধ্যমে একজন কাফের মুসলমান হয়, একজন মুশরিক যেই কালেমাটা পড়ার মাধ্যমে ঈমানের গণ্ডিতে প্রবেশ করে, সেই কালেমাটাকে বলে কালেমা তাইয়্যিবা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এলাকায় কালেমাটা আছে তো? আছে তো? এভাবেই তো আছে। আমার বন্ধু, কালেমা তাইয়্যিবাটা হলো বীজের মতো বীজ। ঈমানের বীজ হইল কালেমা তাইয়্যিবা। বীজ বুঝেন তো? বীজ, এই যে ধান যেগুলি জমিতে ছিটায় এগুলিকে বলে বীজ ধান। আপনাদের এলাকায় বলে। এখানে যদি একটি আম গাছ আপনি দেখেন, বুঝবেন যে মাটির গভীরে একটা আমের বিচি গেছে, ওই আমের বিচি থেকে গাছ হয়েছে। বিচিটা দেখা যায় না, গাছটা দেখা যায়। বিচি গোপন থাকে, গাছ উপরে থাকে। সকল বীজের থেকে গাছ হয় না। যেটা নির্ভেজাল বীজ, ওটার থেকে গাছ হয়। ও আমার বন্ধু, কালেমা তাইয়্যিবা হলো ঈমানের বীজ। বীজ যদি সুস্থ না হয়, সেখান থেকে গাছও উঠে। বুঝতেছেন? যারা জমিনে ধান ছিটায় ওগুলোকে বলে বীজ ধান। এবার আপনারা বলেন, বীজ ধান যদি আপনি জমিনে ছিটান, গাছ উঠবে। কিন্তু বীজ ধান যদি চুলার উপরে দিয়া 1 ঘন্টা সিদ্ধ করেন পানি দিয়া, তারপরে জমিনে ছিটান, গাছ উঠবে তো? পিছনের বাইরে ধারণা কি উঠবে? উঠবে না। কেন? কি কারণে উঠবে না? সিদ্ধ করছেন। সিদ্ধ করার কারণে বীজ ওঠার ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে। ওই যে আগুনে সিদ্ধ করেছেন, যে পানি দিয়ে সিদ্ধ করেছেন, আগুন এবং পানির কারণে বীজ ধান সিদ্ধ হয়ে গেলে যেমন গাছ উঠে না। অনেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে বন্ধু, মিথ্যা কথা বলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, পাপাচারি করতেছে, মদ খাইতেছে, জেনা করতেছে, ওজনে কম দিতেছে, অন্যের হক মেরে খাচ্ছে, হকুল আবাদ নষ্ট করতেছে। গরম পানি এবং আগুন দিয়া সিদ্ধ করলে বীজ ধানে যেমন ফসল উঠে না, গাছ হয় না। যারা কালেমা পড়ে এগুলি করতেছে, তারাও কবিরা গুনাহ দিয়া কালেমারে সিদ্ধ করে ফেলছে। এই কালেমার এখন আর কোন অ্যাকশন তাদের জীবনে দেখা যায় না। বহু লোক কালেমা সিদ্ধ করে ফেলছে। কথা বুঝলেন নাই? যে বেটা সুদ খায়, ওর কালেমা ঠিক আছে নি? সিদ্ধ হয়েছে। কালেমা কি করছে? সিদ্ধ করেছে। সিদ্ধ বুঝলেন তো? সুদ দিয়া কালেমারে সিদ্ধ করে বলেছে। এখন কালেমার আসল অ্যাকশন কি? আমার বন্ধু, কালেমা হলো একটি দলিল। কালেমাটা কি?
একটা দলিল দলিল। ও বন্ধু, মানুষ যে দলিলে সাইন করে বুঝা করে না না বুঝা করে? কাপাসিয়া গেছেন দলিল দেবেন, জমিন বিক্রয় করেছেন 366 দাম। দলিল লেখক দলিল লেখলো, আপনারে বলতেছে দলিলে সাইন করেন অথবা টিপসই মারেন। আপনি তখন বলেন কি লিখছেন বলেন, কতটুকু লিখছেন বলেন, সৌদি শুনান। কথা কন। আমার বন্ধু, দুনিয়ার একটা দলিল না শুনে না বুঝে সাইন করে না, টিপ দেয় না, অথচ দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি যে কালেমার উপরে যে দলিলের উপরে নির্ভর করতেছে, তাকাইয়া দেখেন অধিকাংশ কালেমাওয়ালারা কালেমার হাকিকত বুঝে না। কালেমা পড়লাম, আমরা কালেমা থেকে কি ফায়দা নিতে চাই? অতীতে যারা কালেমা পড়েছে তাদের আমল কিরকম ছিল, আর আমরাও কালেমা পড়েছি, আমাদের আমল কিরকম এটা জানতে হবে, বুঝতে হবে বন্ধু। তাই আমি এই কালেমাটার হাকিকত নিয়ে সামান্য কথা বলবো। আল্লাহ যেন আমার তৌফিক দেন, আপনারা দোয়া করেন আমি। আমরা কি কালেমা থেকে ফায়দা চাই? আমরা কি কালেমা থেকে ফায়দা চাই? 7টি শর্ত পুরা করা লাগবে। 7টি শর্ত। কয়টি? আরো জোরে কয়টি? কালেমা কালেমা 7টি। 1 নম্বর হলো এলেম। 1 নম্বরে কি? আরো জোরে আরো জোরে। এলেম। এলেম মানে জ্ঞান। অর্থাৎ আমি যখন এই কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কালেমাটা যখন আমি পড়লাম তখন আমাকে জানতে হবে যে এই কালেমার মাধ্যমে আমি কি স্বীকার করলাম আর কি অস্বীকার করলাম। কথা কি বুঝতেছেন? তাহলে এলেন 1 নম্বরে কি? মানে আমাকে জানা যে আমি কি স্বীকার করলাম আর কি অস্বীকার। 2 নম্বর হলো আসিদকু, সত্যবাদিতা। কালেমার মাধ্যমে যা স্বীকার করলাম সেটা সত্য বলে বিশ্বাস করা। কালেমা যা বলবে সব কি সত্য। ধরে বলেন কি? আরো ধরে। 3 নম্বর হলো কালেমার প্রতি নিষ্ঠাবোধ থাকা। আমি যে কালেমাটা পড়লাম সেটার প্রতি একটা আন্তরিক নিষ্ঠাবোধ থাকা। 4 নম্বর হলো এমন ভাবে কালেমা পড়া যেন কালেমা পড়ার পর আমার ঈমানের মধ্যে কোনো মুনাফিকি ঢুকতে না পারে। কালেমাটা এমন ভাবে পড়া যে কালেমা পড়ার পর আমার ঈমানের মধ্যে কোন অবস্থায় যেন কোনো মুনাফিকি ঢুকতে। 5 নম্বর কালেমার প্রতি ভালোবাসা থাকা, কালেমার প্রতি দরদ থাকা, কালেমাটাকে যত্ন করা, দরদ থাকা যে আমি একজন কালেমাওয়ালা মানুষ। কালেমা আমার কাছে এটা দাবি করে, আমি কালেমাকে যত্ন করলাম, যে কালেমা যেটা অপছন্দ করে সেটা আমি করব না। আমার বন্ধু 6 নম্বর হলো কালেমার আনুগত্য থাকা। কালেমা যা মানতে বলে তা মানবো, কালেমা যা ছাড়তে বলে তা ছাড়বো। শুনতেছেন? কালেমা যেটা ধরতে বলে সেটা কি? কালেমা যেটা ছাড়তে বলে সেটা। 7 নম্বর হলো কালেমার বিপরীত যত মতবাদ আছে সকল মানব রচিত মতবাদ প্রত্যাখ্যান করা। তাহলে কালেমার হক কয়টা পাইলাম? 7টা। জোরে বলেন কয়টা? ইচ্ছা অনুযায়ী কালেমার ব্যাখ্যা করতে হবে না। কালেমা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কালেমা যারা প্রচার করেছে সেই সব নবীদের থেকে। সেই অনুযায়ী যদি আমার কালেমা হয়
তাহলে বুঝতে হবে নবীরা যে পথে গেছে আমিও কি সেই পথে যাচ্ছি। কিন্তু তাদের তরিকা অনুযায়ী যদি আমার কালেমা না হয় তাহলে আমার আমলও সেরকম হচ্ছে না, আর আমার ইমানের গাড়ি, আমার আমলের গাড়িও নবীদের পথে যাচ্ছে। আমি অনুরোধ করি ভাইরা, যে বুঝে কালেমা পড়ুন, কালেমার দাবি আদায় করুন, কালেমার হাকিকত বুঝুন। কারণ সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছে তারা কালেমার গুরুত্ব বুঝতো, কালেমার হাকিকত বুঝতো। এ কারণে কালেমা পড়ার সাথে সাথে তাদের পুরা জিন্দেগিতে একটা আমল পরিবর্তন হয়ে গেছে। জাহিলি যুগের মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। কালেমা পড়ার সাথে সাথে তারা কালেমা বিরোধী যত মতবাদ আছে সব প্রত্যাখ্যান করেছে, কোনো কিছুতেই তারা আর আঁকড়ে ধরে লাগে নাই। কালেমা যেটা করতে বলেছে তারা সেভাবে করেছে। আর আজকে আমাকেও কালেমা ওয়ালার অবস্থাটা কি আমরা কিছু জানবো, এবং আমাদের ঘাটতি ত্রুটিগুলি থাকলে আমরা সেগুলি পুরো করে নেব। ঠিক না বলেন? বাইরে যারা আছেন, দোকানে যারা আছেন, চা দোকানে আছেন, পান দোকানে আছেন, বিড়ি দোকানে আছেন, মুদি দোকানে আছেন, পেঁয়াজুর দোকানে আছেন, মুড়ি দোকানে আছেন, সব মাহফিলে আসেন। আপনারা কি আমার কথা সমর্থন করেন? সমর্থন করেন? ও ভাই, ঠান্ডারে বাইরে থাকবেন না। এই নিয়ে আমি কয়েকবারে 3 বারে লালে সরকার বাড়িতে আসলাম। এই ডেটটা কত মানুষ হয়েছে আমার কাছে, আমি দিলাম না। ভাইরা আমার আবেগ দিয়ে কয়, হুজুর আমাকে মাহফিল আছে যতদিন আপনি আছেন ততদিন, দয়া করে আমাদের মাহফিলটা বাদ দিয়ে না। কিন্তু আসার পরে কি দেখলাম, এই কয়টা মানুষ এখন লোকদের জবাব দিবার একটা বুদ্ধি হয়েছে, কয় হুজুর বৃষ্টি হয়েছে তো কারণে আসে নাই। আর বৃষ্টি না হইলে তো হুজুর সব কাম হয়ে গেছে, বৃষ্টি হইলে তো হুজুর বৃষ্টি হয়েছে, দিলেও বিপদ, না দিলেও বিপদ। ওইদিকে গেছে এক মাহফিলে খালি বৃষ্টি হয়, কয় হুজুর বৃষ্টির কারণে আমরা শেষ। তা আমি বললাম বৃষ্টি তো দরকার, আমার আল্লাহ বৃষ্টিটা দেওয়া কখন কম, যে সময় বৃষ্টি যে সময় কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠান আছে। আর সবাই যদি কয় যে আমার অনুষ্ঠানের সময় যেন বৃষ্টিটা না হয়, তো বৃষ্টি হলো কখন? এই জন্য আল্লাহর করণীয় কাজের উপরে আমরা সবাই খুশি, ঠিক কিনা কন? এবারে আসেন ভাইয়ারা, কালেমার 2টা অংশ। প্রথম অংশের নাম তাওহীদ, দ্বিতীয় অংশের নাম রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হলো কি? তাওহীদ। দ্বিতীয় হলো কি? রিসালাত। তাওহীদের আবার 2টা অংশ, একটা হলো নেতিবাচক, আরেকটা হলো ইতিবাচক। নেতিবাচক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো নেতিবাচক। নেতিবাচক মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কাহো আল্লাহ ছাড়া, নেই কাহো আল্লাহ ছাড়া, নেই কেউ আল্লাহ ছাড়া, নেই কাহো আল্লাহ ছাড়া। এর অর্থ কি দাঁড়ালো? আপনি আপনার কলমটা খালি করলেন, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো হুকুমদাতা, নেই কোনো সন্তানদাতা, নেই কোনো উন্নতিদাতা, নেই কোনো সুস্থদাতা, ইল্লাল্লাহ। এসব যিনি দিতে পারেন তিনি কেবল আল্লাহ। একটা গ্লাসের মধ্যে যদি 1 গ্লাস পানি থাকে, আপনাকে যদি বলা হয় ওই গ্লাসে আপনি 1 গ্লাস দুধ নেন, তাহলে আগে পানিটা ফেলে দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। কারণ গ্লাসটা খালি নাই। আমার বন্ধু, কলমের মধ্যে আগে থেকে যত বিশ্বাস আছে, গায়রুল্লাহর বিশ্বাস, মূর্তির বিশ্বাস, মদ নেশার বিশ্বাস, জাগতিক বিশ্বাস, ইসলাম বিরোধী যত চিন্তা চেতনা আছে, ওই যে গ্লাসের পানি দিলে গ্লাস খালি করতে হয়, সকল ইসলাম বিরোধী চিন্তা চেতনা আপনাকে আগে কলম থেকে বের করে কলমটা খালি করা লাগবে। বুঝতেছেন না ঘুমাইতেছেন? জীবিত আছেন তো? কেউ ইন্তেকাল করবেন না? কেউ এখন দেখি একটু আওয়াজ দিয়ে বুঝান তো, জোরে বলেন তো সুবহানাল্লাহ। ঠিক আছে, কারণ আগে থেকে তো কিছু অ্যাকশন আছে তো, যেহেতু এত সারা
এই ৩-৪ মাস ওয়াজ শুনতেছেন, ইমান তো এখন আগের মতো জং ধরা নাই। সব হুজুরদের বয়ানের ধাক্কা ইমানে কিছু ধার তৈরি হয়েছে, ঠিক না ভাই? ঠিক। 2 হাত উপর দিকে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আগে কলমটা খালি করা লাগবে। জাগতিক যত বিশ্বাস, ইসলাম বিরোধী যত চিন্তা সাধনা, সব আগে মন মানসিকতা থেকে, অন্তর থেকে, কলব থেকে বিদায় করা লাগবে, ঠিক না? এই বিদায় করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির বিশ্বাস নাই আমার কলবের, মূর্তির বিশ্বাস নাই আমার কলবের ভিতরে, আগুনের বিশ্বাস নাই, তুলসী গাছের বিশ্বাস নাই আমার কলবের ভিতরে, ইসলাম বিরোধী কোন চিন্তা চেতনা নাই, মানব রচিত মতবাদের কোন বিশ্বাস আমার কলবে নাই। আমি কলব খালি করে কেবল এক আল্লাহর বিশ্বাস ঢুকালাম, ইল্লাল্লাহ। এখন আপনি যদি আল্লাহকে ইলাহা মানেন, তাহলে 1 নম্বর আপনাকে বলতে হবে, যিনি ইলাহ তিনি সব সৃষ্টি করেছেন। আমাকে যিনি বানাইছেন, দুনিয়াটাও তিনি বানাইছেন, দুনিয়া যিনি বানাইছেন, আকাশ জগৎ তিনিও বানাইছেন। তিনি একাধিক নয়, তিনি একজন। এই বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তিনি হলেন আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যখানে যা আছে তাও সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6টা স্তরে যিনি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি সব বানাইছেন তিনি একাধিক নয়, তিনি কয়জন? একজন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি ছাড়া কোনো ইলাহা নাই। পুরা সৃষ্টি জগৎ তার হুকুমে তৈরি হয়েছে। তিনি দয়াময়, তিনি মেহেরবান। কোন কারণে যদি আমার গুনাহ হয়ে যায়, তিনি আমার গুনাহ ক্ষমা করে দেবেন। কোন কারণে যদি আমি পাপ করে ফেলি আর আমি যদি তওবা করি, তিনি এমন দয়াবান আল্লাহ, তিনি আমাকে রহমতের কোলে উঠাইয়া নেবে। 2 নম্বর, যাকে ইলাহ মানলাম, এমন ভাবে তাকে বিশ্বাস করা লাগবে যে পুরা জগৎটা সৃষ্টি করেই তিনি ছেড়ে দেন নাই। এই সৃষ্টি জগৎটা প্রতিপালনের দায়িত্ব তিনি নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। পুরা সৃষ্টি জগৎ পাইতেছে কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে এবং স্থলে, জলে এবং স্থলে এমন কোন প্রাণী নাই যাকে আল্লাহ খাওয়ায়। সবাইকে কে খাওয়ায়? আমার বন্ধু, জঙ্গলের ভিতরে অসংখ্য অগণিত প্রাণী, মানব সমাজে আমরা যারা বাস করি, সবাইকে আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ বলছেন, আমি প্রতিপালনকারী, আমি পালি, আমি খাওয়াই। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ হলো তোমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ।
আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস তিনি বানাইছেন। ফাবুদুহু, অতএব আইন মানো, বিধিবিধান মানো কার? ইবাদত হবে কার? ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি হলেন প্রত্যেকটা বস্তুর উকিল, মালিক, পরিচালনাকারী। কে? ও বন্ধু, এক আল্লাহ ভালো না একাধিক আল্লাহ ভালো? পিছন আল্লাহ তো কিছু কয় না। আল্লাহ একজন ভালো না একাধিক ভালো? আব্বা কয়জন ভালো? কেন দুইজন হইলে সুবিধা হইতো না? কাপাসিয়া বাজার থেকে আসার সময় দুই আব্বাই দুইটা চকলেট আনতো, কি কর? ঈদের দিনে দুই বাপে দুই সুট জামা দিত, দুইটা চকলেটের লোভে, দুই সেট জামার লোভে আপনার জন্মদাতা বাবা দুইজনের মানবেন তো? কথা কয় না। এবারে দুনিয়ার এই টাকা পয়সার লোভে, সম্পদের লোভে যদি আপনি দুইটা বাবা মানতে রাজি না হন, তাহলে আল্লাহ একাধিক, স্রষ্টা একাধিক, এটা কি করে মানা যায়? এখন আল্লাহ বলে কি? আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, ভিন্ন ভিন্ন একাধিক সত্তাকে রব মানা ভালো নাকি একজনের রব মানা ভালো? একজনকে রব মানাই কি? আমার বন্ধু, যদি একাধিক রব হতো, যদি একাধিক আল্লাহ হতো, স্রষ্টা যদি একাধিক হতো, তাহলে সুবিধা হইতো না অসুবিধা হইতো? কথা কন। একজনে বলতো কি, আজকাল আলে সরকার বাড়ির মাহফিল, আমি বৃষ্টি দেব, তুফান দেব। আর আরেকজনে বলতো কি, লালে সরকার বাড়ির মানুষগুলো আমার বিপক্ষে, আমি ওপরে। একজন বলবে আমি তুফান দেবো, আরেকজন বলবে আমি রোদ দেবো। কথা বলেন নাই? একজন বললো লালে সরকার বাড়ির এই সরকারের আমি 100 বছর আয়াত বাড়াই দেবো, আরেকজন বলবে আমি এখনই তার মৃত্যু। তাহলে আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ একাধিক হতো, স্রষ্টা যদি একাধিক হতো, তাহলে দুইজনের ঝগড়ায় দুনিয়া ধ্বংস হয়ে যেত, কিচ্ছু থাকতো না। তাহলে রব কয়জন? আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে যারা আল্লাহর নামে, রবের নামে আরো কিছু বানাইছে, তারা কি ঠিক করছে না ব্যাঠিক করছে? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। মা তা'বুদুন মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে রব মানো, যাদের ইবাদত তোমরা করো, কথাকার ইল্লা আসমান সাম্মাইতুমুহা, তোমরা শুধু নিজেরা এগুলির কয়েকটার নাম রাখছো। একটার নাম ধরেন দুর্গা। কি নাম? দুর্গা। আরো জোরে, দুর্গা। কি গা? দুর্গা। আচ্ছা, এখন এই দুর্গা নামটা কারা রাখছে? কোন বন্দারা নিজেরা রাখছে। কথা বুঝেন নাই? আল্লাহর নাম কি আমরা রাখছি? আল্লাহর নাম আমরা রাখি নাই। এখন কোরআন বলছে আল্লাহর জায়গায় অন্য কিছুকে বানাইয়া তোমরা যারা এগুলি ইবাদত করো, তোমরা নিজেরা এগুলি বানাইছো, সাম্মাইতুমুহা, নিজেরা নাম রাখছো। কাবা ঘরে ভূত ঢুকাইছে 360টা, জোরে কোন কয়টা? 360টা। লাত, মানাত, উজ্জা,
কোবাল, নাম শুনেন নাই? এগুলি সব নাম বান্দারা নিজেরা রাখছে, ঠিক না ঠিক? এখনো বলতো আপনি তাকাইয়া দেখেন, নিজেরা বানায়, নিজেরা নাম রাখে। আল্লাহ পাক বলছেন আবাউকুম, তোমাদের বাপ দাদারাও, আর তোমরা বুদ্ধি করে এগুলি বানাইয়া নাম রাখছো। মানজারাল্লাহু বিহা মিন সুলতান, এগুলি যে আল্লাহ দ্বীনের মধ্যে বৈধ, আল্লাহর জায়গায় এগুলিকে বসানো যায় এমন কোন দলিল আল্লাহ তোমাদের কাছে নাজিল করে নাই, ঠিক না বেটে? এবার আপনারা বলেন বন্ধু, কোন লোক যদি ইমানদার হয়, কালিমা তাইবা পড়ে মুসলমান হয়, তাহলে মূর্তির সাথে তার আর কোন সম্পর্ক রাখা যাবে না। তার কলবের থেকে মূর্তির চিন্তা চেতনা বিদায় হয়ে যাবে, ঠিক না ঠিক? যদি মূর্তির চিন্তা চেতনা বিদায় না হয়, তাহলে লোকটা ইমানদার হবে না। আবু লাহাব হুজুরের কি হয়? দূরে চাচা না আপন চাচা? আবু লাহাব হুজুরের কি হয়? আপন চাচা। জোরে কোন কি চাচা? আপন চাচা মানে হুজুরের বাপের ছোট ভাই। শুনতেছেন? এবার আপনারা বলেন, সেই আবু লাহাব মূর্তির সাথে সম্পর্ক ত্যাগ না করার কারণে, দুনিয়া থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করার কারণে আল্লাহ আবু লাহাবকে অভিশাপ দিয়া কোরআনে সূরা নাযিল করছে না করে নাই? আপনাদের এলাকায় সূরাটা আসেনি? সূরাটার কি নাম? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। কয় হাত? দুই হাত। কয় হাত? দুই হাত। দুই হাত ধ্বংস হওয়া মানে কি? দুই হাত মানে ডাইনাতর মামাত না, দুই হাত মানে হলো আবু লাহাবের শক্তি সামর্থ্য এবং আবু লাহাবের ক্ষমতা। কারণ আবু লাহাব তখন মক্কার নেতা ছিল, ওই নেতা আর আবু লাহাবের ব্যক্তিগত শক্তি দুইটা ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর কারণে আল্লাহ বলছে আবু জাহাল এবং তার ক্ষমতা যেন ধ্বংস হয়ে যায়। এবারে বলেন, এখন যে বান্দাগুলি, তাদের টাকা পয়সা, তাদের চিন্তা চেতনা আল্লাহ দ্বীনের বিরুদ্ধে কাজে লাগায়, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে শক্তি সামর্থ্য কাজে লাগায় স্লোগান দেয়, হাত উঠায়, এই সূরার অধীনে এরাও তো সব আবু লাহাবের গোষ্ঠী হইয়া যায়। আল্লাহ তো শুধু আবু লাহাবের ধ্বংস কামনা করে নাই, যুগে যুগে যারা আবু লাহাবের চরিত্র অনুসরণ করবে তারাও যেন আবু লাহাবের মতো ধ্বংস হয়ে যায়। তাহলে যারা কালেমা স্বীকার করে, আবু লাহাবের গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন পারে? কিয়ামতের দিন টাকা পয়সা কাজে আসবে তো? ধন ধন কাজে আসবে তো? প্রভাব প্রতিপত্তি কাজে আসবে তো? আসবে না যে এটা ওই সূরার মধ্যে আছে না নাই? সবাই পড়েন, মা আবানা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও বন্ধু, আবু লাহাবের টাকা পয়সা, সহায় সম্পত্তি আবু লাহাবের কোন কাজে আসলো না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব, অচিরেই জাহান্নামের আগুনে জ্বলবে। আবু লাহাব নয়, শুধু আবু লাহাবের বউ, কারণ যেমন জাতের জামাই তেমন জাতের বউ। কথা বলেন, এটা এত পাপিষ্ঠ মহিলা ছিল রে, কারণে অকারণে আমাদের নবীরে শুধু গালি দিত। ও আমার বন্ধু, আপনি লক্ষ্য করেন, গালিটা এত মারাত্মক মারাত্মক গালি দিত। ওর রান্না করে কিছু হাঁড়ি পাতিল সাজাইয়া রাখছে, ও রাখার সময় হাঁড়ি পাতিল কিছু পড়ে গেছে, এভাবে পড়ে না মাঝে মধ্যে, রাখতে গেলে হয়তো ধাক্কা খাইয়া পড়ে, হাতের ধাক্কা খাইয়া পড়ে, নাড়া খাইলে পড়ে, কিন্তু একটা পাতিল নিচে পড়ে যাওয়ার পর সে আমার নবীরে গালি দেয়, বলতেছে মুহাম্মদের কারণে পাতিলটা আমার নিচে পড়ছে। মানে যা কিছু ঘটে তাই করে নবীরে। ও আমার বন্ধু, এমন কিছু লোক আছে
সমাজে যা কিছু ঘটে কোন রকম দলিল প্রমাণ ছাড়া নবীর উত্তরসূরিদেরকে যারা দায়ী করে তারা যেন সব আবুল আহাবের উম্মত হয়ে গেছে। এই যে ঘটনা দেখেন আপনি তাকান গাইবান্ধার দিকে তাকান। মানুষ খুন করা কবিরা গুনাহ। সেখানে একজন এমপি মহোদয় খুন হলো কোন রকম দলিল প্রমাণ ছাড়া, কিছু লোকের বিনা দলিলে দায়ী করে অন্যায় ভাবে জুলুম করা হলো। আর এখন ধরা পড়লো আরেকজন সাবেক এমপি এই হত্যার সাথে জড়িত, একেবারে 100% মিলে গেছে, পুলিশের সাথে ধরা পড়ে গেছে। কিন্তু তাহলে এখন কি হবে? বিনা দলিলে তাদের উপর অন্যায় করলে, জুলুম করলে, অত্যাচার করলে, অবিচার করলো, এগুলি বিচার একদিন আল্লাহর কাছে কি হবে? ছোট ঘটনা বললে তো হয়, একেবারে হাই প্রোফাইলে যে আছে সেও দলিল ছাড়া বলে দেয়। আমার বন্ধু, তাহলে আমরা বিশ্বাস করলাম কার উপরে? যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখি তাহলে মূর্তির সাথে কোন সম্পর্ক রাখা যাবে? এবার আপনি লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন আল্লাহকে কেউ যদি ইলাহ মানে তাহলে আল্লাহকে আইনদাতাও মানতে হয়। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আইন সব যিনি দিবেন তিনি আমার আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাবধান, সৃষ্টি যার, আইনও চলবে তার। শুনতেছেন? আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন, রাজি আছেন? আমি বলবো সৃষ্টি যার, আপনারা বলবেন আইন চলবে তার। কথা কার? আরো জোরে কথা কার? সৃষ্টিকার। আইন চলবে কার? সৃষ্টিকার। আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে আমার সৃষ্টির উপরে তোমরা নিজেদের আইন চালাইও না। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, যিনি আইন দিচ্ছেন তোমরা তার ইবাদত করো। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা যে প্রতিষ্ঠিত দিন এটা বুঝে না। কালেমা স্বীকার করার পরেও অন্যদের ধারে ধারে ঘুরে আসে না। আজকে কালেমাওয়ালাদেরকে মূর্তির সামনে পাওয়া যায় কি যায় না? কালেমাওয়ালারা এক শ্রেণীর মূর্তিও বানায় কি বানায় না? কালেমাওয়ালাদের দোকানে দোকানে মূর্তি আছে না নাই? কালেমাওয়ালাদের অনেকের ঘরে ঘরে মূর্তি আছে না নাই? কালেমাওয়ালারা তারা যেই নেতারে পছন্দ করে সেই নেতার মূর্তি বানানোকে তারা আইনও পরিণত করে দিয়েছে, ঠিক না ঠিক? আজকে সব কিছুকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আমাদের হাইকোর্টের মতো পবিত্র অঙ্গন, ওই হাইকোর্টের বিল্ডিং এর সামনে আজকে গ্রিক দেবীর মূর্তি বানাইয়া পুরো রাজ্যটাকে যেন আজকে মূর্তির গোলাম বানায় দেওয়া হচ্ছে। আমাদের কোর্টের, হাইকোর্টের আমাদের মনোগ্রাম হলো দাঁড়িপাল্লা, ঠিক না ঠিক? দাঁড়িপাল্লা হলো কোরআনের শব্দ মিজান। মিজান, দাঁড়িপাল্লা কাজে লাগে দুই জাহানে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জানে। দাঁড়িপাল্লা কেন? দোকানদার আর কাস্টমারের মধ্যে ন্যায় বিচার করে দাঁড়িপাল্লা, ঠিক কিনা? দাম 1 কেজি আলু কিনছেন 10 টাকা, এখন পাল্লা ধরে ভাটকারা দেয়, তাহলে আপনি দিলেন 10 টাকা, উনি দিলেন 1 কেজি আলু, ন্যায় বিচার করলো দাঁড়িপাল্লা। এখন আপনি আমারে বলেন সেই গ্রিক দেবী, ওই দেবীর মূর্তি এ ধরনের একটা
একটা পবিত্র অঙ্গনের সামনে বানানো কি যুক্তি থাকতে পারে? যারা বানাইতেছে, অতীতে যারা বানাইতো, অতীতে এই মূর্তি যারা বানাতো, তারা ছিল আজরের উত্তরসূরি, তারা ছিল আবু জেহেল আবুল হাবের উত্তরসূরি। আজকে নবীর উম্মত দাবিদাররা এইসব মূর্তি বানায়, আমরা দুঃখ কার কাছে বলি? আগে ব্যক্তির বিরুদ্ধে কথা বললে বিরোধিতা করতো মুশরিকেরা, আর আজকে মূর্তির বিরুদ্ধে কথা বললে বিরোধিতা করে শ্রেণীর ইমানদার দাবিদারেরা। খারাপ লাগেনি কতক্ষণ? খারাপ লাগেনি? ও বন্ধু, মাঝে মধ্যে তিতে ওষুধও খাওয়া লাগে কি লাগে না? কারণ তিতে ওষুধের মধ্যে যদি চিকিৎসা থাকে, সব বন্ধ করে হলেও তিতে ওষুধও খাওয়াইয়া দেওয়া লাগে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। তাহলে এই আয়াতে কারিমাগুলি থেকে আমরা 5টা জিনিস জানলাম। কয়টা জিনিস? এই আয়াতে কারিমাগুলি আমরা সব জানলাম আল্লাহ সম্পর্কে। আমি একটু আগে যে পড়লাম, এখানে 5টা জিনিস জানলাম। 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহর কি? 2 নম্বর হলো মুশরিকরা যা কিছু পূজা করে তা ভিত্তিহীন, কোন ইমানদারের ওইসব বস্তুর সাথে সম্পর্ক থাকতে পারে না। 3 নম্বরে জানলাম আইন রচনা করার ক্ষমতা কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া আইন বানানোর ক্ষমতা কারো, এটা আল্লাহ কাউকে দেয় নাই। 4 নম্বরে জানলাম মানুষ আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারে না। 5 নম্বরে জানলাম আল্লাহর বিধান অক্ষয় মজবুত ব্যবস্থা। আল্লাহর অক্ষয় মজবুত ব্যবস্থা থাকার পরে কোন মুসলমান কখনো কোন মূর্তির সাথে সম্পর্ক রাখতে পারে না। তাহলে কয়টা জানলাম? কয়টা? এবারে আসেন, ঘুমাইতেছেন না শুনতেছেন? আমি কিন্তু লম্বা কথা বলবো না, কারণ আমি জানি আপনাদের আগ্রহের কথা, আর আমিও জানি যে সামনে নামাজ আছে, ফজরের নামাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জনগণকে লক্ষ্য করে কি কথা বলেছেন শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন ইমানদার ছিলেন, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদার ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা যেটা, আমার নবীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওখানে বলছি ইব্রাহিম খলিলুল্লাহ, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতারে কি কয় একটু ভালো করে শুনেন। ইন্নানি বারাআতুম মিম্মা তা'বুদুনা ইল্লাল্লাযী ফাতারানি ফা ইন্নাহু সায়াহদিন। সূরা যুখরুফ 27, 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমরা যারা ইবাদত করো আমি তার থেকে মুক্ত। আমি স্বীকার করতেছি সেই সত্তাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পথ দেখাবেন। ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। তিনি এই কালেমাটিকে রেখে গেলেন যেন লোকেরা এই দিকে ফিরে আসতে পারে। ও আমার বন্ধু, তাই ঈমান আনতে হলে সেভাবে আনতে হবে যেভাবে নবীরা ঈমান আনার কথা বলেছেন। এবার আপনারা লক্ষ্য করেন, কোন লোক ঈমান গ্রহণ করতে পারবে না, কোন লোক কালেমা গ্রহণ করতে পারবে না যদি সে সিদ্ধান্ত গ্রহণ না করে। আপনারা এখানে যারা শুনতেছেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে হুজুর কোরআন হাদিস দিয়ে যা বলবে আমরা তা মানবো, তবে আপনারা হেদায়েত পাবেন। আর যদি সিদ্ধান্ত নেয় যে সামলার কানে শুনবো, মনের সাথে মিললে হুজুরের কথা মানবো, মনের সাথে না মিললে হুজুরের কথা মানবো না, সেই লোকটা হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা না। আমার বন্ধু হুজুরের আরেকজন চাচার নাম হলো আবু তালেব। কি নাম? হুজুরের জন্য কষ্ট করেছে অনেক। আমার বন্ধু ইন্তেকালের আগে আমার নবী মাথার শিয়রে বসা কেঁদে কেঁদে বলছে, চাচাজি এত কষ্ট করলেন আপনি, শুধু একটা বার আপনি কলেমাটা পড়েন। আপনি
আপনি যদি একটা বার কালেমাটা পড়েন, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, দাঁড়ায় বলবো, আল্লাহ আমার চাচা, আল্লাহ গো আমার জন্য কত কষ্ট করেছে, আপনার কোনো আমল করা লাগবে না, আপনার কোনো কষ্ট করা লাগবে না, শুধু কালেমাটা পড়েন যাতে আমি আল্লাহর দরবারে একটু সুপারিশ করতে পারি। আবু তালেব বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আমি যদি বাপদাদা ধর্ম ত্যাগ করি অসম্মান হবে, লোকেরা আমাকে অসম্মান করবে, বাপদাদা ধর্মের বদনাম হবে, আমার পিতা মাতা কাছে সেই পথে আমিও যাব। ও বন্ধু, বাপদাদার যুক্তি দিয়া চাচা যখন কেঁদে আপনার দুনিয়াতে ঈমান হারা হয়ে কবরে চলে গেল, আমার নবী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। চাচার লাশের উপরে মাথা রেখে হুজুর কাঁদতেছে, চাচা গো আপনার ভাতিজার নবী, অথচ আপনি নবীরা তো কাছে থাকলেন, নবীরা তো সেবা করলেন, আপনি কালেমা পাইলেন না, কালেমা গ্রহণ করলেন না। আর কোথায় তুফিয়ার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিগ্র গোলাম, নাক বোসা, দাঁত কুসা, নিজের জীবনের মালিক নিজেরা, সেই তুফিয়ার বেলাল সে কালেমা গ্রহণ করলো, আপন চাচা নবীরে কোলে কইরা বড় কইরাও কালেমা পাইল না। এর কারণ কি? এর কারণ হলো একটাই, চাচা নবীরে প্রতিপালন করেছে, কিন্তু সিদ্ধান্ত ছিল যে সে ঈমান গ্রহণ, সে যদি ঈমান গ্রহণ না করে আল্লাহর দরকারটা কি? আল্লাহ কাউরে জোর করে কি লাগে ঈমানের মধ্যে ঢুকাইবে? ও আমার বন্ধু, ইথিওপিয়ার বেলাল এসে কালেমা গ্রহণ করলেন, শুধু গ্রহণ করলেন না, কত জুলুম নির্যাতনের মোকাবেলা করলেন বন্ধু। গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার গলিতে গলিতে টানতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চামড়া গুলি খসে গেছে, চামড়া থেকে রক্ত বের হয়ে গেছে। ও বন্ধু, জিহ্বা বের হয়ে যায়, রক্ত ঝরে, কিন্তু কালেমা ছাড়ে না। কেন ছাড়ে না? বুঝা শুনে যেই জিনিস গ্রহণ করেছে রে, জীবন যাবে, সেই কালেমা ছাড়বে না। ও আমার বন্ধু, সিদ্ধান্ত নেওয়া লাগে, ঠিক না গান? আজকেও দেখেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি মদ খাবই, আপনাকে মদ খাওয়া থেকে কেউ ফিরাতে পারবে? আপনি যদি সিদ্ধান্ত নেন আজকে লালের সরকার বাড়ি কোরআনের মাহফিল, আমি মাহফিলে যাবই, আপনাকে কেউ ফিরাতে কোন শক্তি নাই, আপনাকে ফিরাতে পারে আল্লাহ, আপনাকে তৌহিদ দেবেন। এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা সিদ্ধান্তের ব্যাপার। আমার বন্ধু, যারা সিদ্ধান্ত নিয়েছে তারা পেরেছে, যারা সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঈমান গ্রহণ করতে। এবার আমরা সিদ্ধান্ত নেব, আমরা যখন কালেমা পড়েছি, আমাদের কালেমা যা দাবি করে, আমরা কালেমা বিরোধী সকল মতবাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কালেমার সাথে সম্পর্ক রাখা আমরা মৃত্যু পর্যন্ত নিজেদেরকে পরিচালিত করব। ও ভাই, কালেমা জানতে হলে, বুঝতে হলে, কালেমা সম্পর্কে কোরআনে যা আছে তা সব পড়া লাগবে, বোঝা লাগবে, ঠিক না? কারণ এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যার ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন আজর। আজর আল্লাহ পাক কোরআনুল কারীমের তার দাওয়াতের কথা বলে সূরা আর-রাদ, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। বলে দিন, হে নবী, আমি আদিষ্ট হয়েছি যে আমি বান্দা হব, দাসত্ব করব কেবলমাত্র আল্লাহর, কোন ক্রমে আমি শরীক করব না। আর আমি তোমাদেরকে আল্লাহর দিকে আশ্রয় আহ্বান জানাই, কারণ আল্লাহর আশ্রয় রয়েছে আমাদের চূড়ান্ত ঠিকানা। সুবহানাল্লাহ। আমাদের আসল ঠিকানা কার কাছে? এখন যেই সব লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, তাদেরও একটা যুক্তি ছিল। সেই যুক্তি কি? ইব্রাহিমের দলে গেলে নমরুদের জুলুম নির্যাতনে পড়া লাগবে, এরকম ভয় ওই সময় ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালামের সাথে গেলে ফেরাউনের হামলা মামলার শিকার হওয়া লাগবে, কথা কয় না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলে আবু জেহেল আবুল আহাবের জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগতে, তাহলে ঈমান আনতে গেলে কিছু ভয় ভীতিও আছে না নাই? আছে না নাই? এখন যারা ভয় করেছে মানুষকে, আল্লাহ তাদেরকে বলেন ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু। তোমরা মানুষের ভয় করলা, মানুষের ভয় করে তোমরা সত্য প্রত্যাখ্যান করলা, অথচ তোমাদের উচিত ছিল কেবল আল্লাহকে ভয় করা। জাহান্নাম থেকে কিয়ামতের দিনে এই নেতাগুলি তোমাদের বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবে একমাত্র তোমাদের আল্লাহ। আল্লাহ পাক বলছেন আতাখশাউনাহুম আল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আতাখশাউনাহুম, তোমরা কি দুনিয়ার নেতাদেরকে ভয় করো? তোমরা কি দুনিয়ার লোভ লালসার কথা ভয় করো? তোমরা কি বিপদ মুসিবতে পড়ে যেতে পারো এই ভয় করো নাকি? তোমরা পেরেশানিতে পড়ে যেতে পারো এই ভয় করো নাকি? এ কারণে তোমরা মুনাফিকি করো, এ কারণে তোমরা মুশরিক হয়ে গেছো। আল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও তোমাদের উচিত সবচাইতে বেশি তোমরা ভয় করবে তোমাদের আল্লাহকে। ভয় করবো আল্লাহ ছাড়া তোমরা এমন কোন শক্তি আছে যার আশ্রয় প্রশ্রয়ে তোমরা থাকতে পারো? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ওয়া ইলাইহি তাজআরুন। আল্লাহ পাক বলছেন তোমাদের নিকট যে নিয়ামত আছে তা তো আল্লাহর নিকট হইতে এসেছে। পরে যদি কোনো ক্ষতি তোমাদেরকে স্পর্শ করে থাকে তাহলে তোমরা তার নিকটেই কান্নাকাটি করো। খবরদার, যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করে থাকো, বিপদ মুসিবতে তুমি ভরসাও করবে কার উপরে? বিপদ মুসিবতে ভরসা হবে কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলছেন এমন আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহর কখনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। সব মরে, আল্লাহর মরার কোনো সম্ভাবনা? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরবিদ্যমান। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ বলছেন আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরই ভরসা করো। আর সব ভরসাকারীদের কর্তব্য হলো আল্লাহর উপরে ভরসা করা। এই কথা বলেছিল বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বিজয় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ তাকে কুয়ার থেকে মুক্ত করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ 10 ভাইকে অপরাধী বানাইয়া তার সামনে হাজির করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ বৃদ্ধ বয়সে তার হারানো পিতাকে তার কাছে ফিরাইয়া দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ তাকে কুয়ার থেকে উদ্ধার করে মিশরের ক্ষমতাও দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? বিপদ মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? এমন মারাত্মক ঝড় তুফান দেখা যায়, আকাশ কালো হয়ে গেছে, কেউ কেউ চিন্তায় আছে কোন কালে আর সূর্য উঠার কোন সম্ভাবনা নাই। নারে না, নারে না। জুলুম নির্যাতন যত মারাত্মক হয়, বিপদ মুসিবত যত মারাত্মক হয়, একটা পর্যায়ে গিয়া জুলুম নির্যাতন বাড়তে 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 চাঁদ যেরকম একদিন পূর্ণিমা হয় তারপর অমাবস্যা হয়, এইরকম অন্যায় অবিচার যখন বাড়তে বাড়তে পূর্ণিমা হয়ে যায় তখন অন্যায় অবিচারের দিন শেষ হয়ে যায়, সত্যের যোগ আবার ফিরে আসে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। এখন আমরা কালেমার ইতিহাস জানবো। সংক্ষিপ্ত কথা, সব নবীদের কালেমা ছিল কয় রকম? এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লা আনা ফাবুদুন। তোমার পূর্বে পৃথিবীতে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইছি, কে বলতেছেন? আল্লাহ। তোমার পূর্বে আমি আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, আমি তাদের সবাইকে বলেছি তোমরা আইন মানো কার? ইবাদত করো কার? আর সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে এক নম্বর নবী হযরত নূহ আলাইহিস সালামের রেফারেন্স আমি কোরআন থেকে বলছি। আল্লাহ বলেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন আর বললেন, হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইউনূস আলাইহিস সালাম বলেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। একটু লক্ষ্য করেন, ইউনূস আলাইহিস সালাম কারো বাড়িঘর দখল করে নাই, ব্যবসা বাণিজ্য দখল করে নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া নিজের উম্মতকে ত্যাগ করে চলে গেছে। ফলে যেই পরীক্ষা উম্মতের উপরে আসার কথা, সেই পরীক্ষা এখন নবীর উপরে এসে গেছে। কারণ আল্লাহর অনুমতি ছাড়া গেলেন কেন? আল্লাহ জানাইয়া দিছে যে অমুক দিন এরা ধ্বংস হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এরা তওবা করার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম আগেই চলে গেলেন। এখন মাসালা হইল, একজন পয়গম্বর পাপিষ্ঠ উম্মত হোক, তাদেরকে কিন্তু ত্যাগ করতে পারে না। শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের মধ্যে নবী থাকা লাগে। আল্লাহ যদি আযাব গজব দেন, আল্লাহ নবীকে বাঁচাবেন, জনগণকে পাপীদেরকে শেষ করবেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম নিজেই উম্মত ফলায় চলে গেছে। এখন বন্ধু, আযাব আসার কয়েকদিন আগে লোকেরা তওবা করে ফেলছে, ইউনূস নবী আর খুঁজে পায় না। কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ গো, তোমার নবীর আমাদের উপরে রাগ হয়ে চলে গেছে, তুমিও রাগ হয়েছো আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চা গুলার ধ্বংস করিও না, গরু বাছুর গুলি ধ্বংস করিও না, আমরা যারা পাপ করেছি আমাদেরকে তুমি ধ্বংস করো, আমাদের আপত্তি নাই। আপনি লক্ষ্য করেন, যে বিপদে পড়ার কথা উম্মত, সেই বিপদে পড়ে গেছে এখন নবী। নবী চলে গেলেন মাছের পেটে, জাহাজ উঠছে, জাহাজ আর চলে না। লোকেরা বলতো যে গিরে জাহাজ চলে না কেন? লটারি করে জানা গেল জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার উপরে তার মালিক অসন্তুষ্ট। লটারি করার পর নাম উঠেই ইউনূস আলাইহিস সালামের, যে মালিকের অনুমতি ছাড়া তিনি চলে এসেছেন। লোকেরা মনে করে লটারি ভুল হয়, কিরে পাপী হইলাম আমরা, নবীর নাম কেমনে উঠে? ও আমার বন্ধু, নবীকে ডাইরেক্ট পরিচালনা করেন কে? এ সামান্য এতটুকু আল্লাহ ছাড় দেন নাই। নবী চলে গেলেন মাছের পেটে, মাছের পেটে থেকে থেকে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ পরওয়ারদিগারে আলম, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। ইউনূস আলাইহিস সালাম তো এত কিছু করেন নাই, শুধু আল্লাহর অনুমতি না নিয়ে উম্মতকে ত্যাগ করার কারণে এত বড় মুসিবতে পড়েছেন, আর এটাকে তিনি জুলুম মনে করেছেন। আর আমরা যারা আখেরি নবীর উম্মত দাবি করি, আমরা প্রতিদিন আল্লাহর শত শত হুকুম আমরা লঙ্ঘন করতেছি। তাহলে আমরা কি আরো বড় জালেম হয়ে গেছি না? ভাই খারাপ লাগেনি? কোনো মশা কামড়ায়নি? কোমরে বেদনা করেনি? না না না, কালেমাকে ভালো করে বুঝো, বুঝে দেখো যে নবীর কালেমার মতো তোমার কালেমা হয়েছে নি। সাহাবা একরাম কালেমা পড়েছে আর আমরাও কালেমা পড়ি। সাহাবা একরাম কালেমা পড়ার সাথে সাথে সাহাবা একরামের আমল থেকে ইসলাম বিরোধী সব বিদায় দিয়েছে। আর আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, হজ করে আসার পরেও আমাদের মধ্যে সকল মুশরিকি কাম এখনো আছে। আমার বন্ধু, এবার ইউনূস আলাইহিস সালাম তো ওখান থেকে উদ্ধার করলেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি
ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ তার ডাকের জবাব দিলাম, কথা তার, আমি তার জবাব দিলাম। আর আমি তাকে মাছের পেটের অন্ধকার থেকে মুক্ত করলাম। মাছ তাকে হজম করতে পারলো না। খাবার দাবার যেরকম বমি হয়ে যায়, মাছের পেটের মধ্যে এরকম বমির ভাব তৈরি হয়ে গেল। আল্লাহ সাগরের পানিতে জোয়ার তৈরি করে দিলেন। ওই জোয়ারের পানিতে মাছ ভেসে লোকাবার তীরে চলে আসলো, চরে চলে আসলো। বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। মাছও চলে গেল, পানিও চলে গেল। বালির উপরে ইউনূস আলাইহিস সালাম পড়ে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে প্রক্রিয়া আল্লাহর পয়গম্বরের দুধ খাওয়াইয়া পালছে। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে যদি মুক্ত হইতে পারে, তাওবার মাধ্যমে আমরাও কি আবার পবিত্র হইতে পারি কি পারি না? সিদ্ধান্ত নেন ভাইরা, সিদ্ধান্ত নেন। অতীতে যা করেছি সব ভাব। আজকে যখন জানলাম, তখন সকল মতবাদ ছেড়ে দিয়া আমরা আল্লাহ, নবী এবং কোরআনকে বুকে আঁকড়ায় নিলাম। আমরা কি রাজি? আল্লাহ, নবী, কোরআন, এই তিন জিনিসকে আমরা আঁকড়ে থাকবো। আমরা কি রাজি? আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। মুসা আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে আল্লাহ বলছেন, আগায়রাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। আল্লাহ ছাড়া অন্য একজন মাবুদ তোমাদের জন্য তালাশ করে আনবো কি? অথচ আল্লাহই হলেন তোমাদের জগতের সমস্ত লোকের উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ। তাকে ছাড়া তোমরা আরেকজন মাবুদ কেমনে বাছাই করে নিতে পারো? সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নাই। তাদের জনগণ তাদেরকে কি বললো? আজি ইতানালিনা বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা। তুমি কি এই কথা বলতেছো যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, অথচ আমাদের পূর্বপুরুষগণ যাদের বন্দেগী করেছে আমরা তাদেরকে ছেড়ে দেবো? তোমরা কি আমাদেরকে এমন কথা বলতেছো? তাহলে বাপ দাদার যুক্তি দেওয়া এটা মুশরিকি তরিকা, ঠিকই না গান? আমরা বলবো বাপ দাদা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে তাহলে বাপ দাদা ঠিক আছে। বাপ দাদা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী না চলে তাহলে বাপ দাদাও ঠিক না। তাহলে বাপ দাদারা বড় না আল্লাহ বড়? বাপ দাদা বড় না কালেমা বড়? বাপ দাদা বড় না ইসলাম বড়? আমার মায়েরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিয়্যুম মিম্মা তুশরিকুন। কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।
তাই আমরা স্বীকার করলাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি স্বীকার করি তাহলে আমাদেরকে সব সময় কার হুকুম মেনে চলতে হবে? জোরে বলেন কার? এখন আমরা যে আল্লাহর হুকুম আহকাম গুলি পাইলাম, আল্লাহকে চিনলাম, আল্লাহকে জানলাম, আল্লাহকে বুঝলাম, এটা আমরা কি ডাইরেক্ট জানছি না নবীর মাধ্যমে? কথা শুনতেছেন? তাহলে কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কার পরিচয় জানাইছে? আমরা আল্লাহকে চিনতাম না, জানতাম না, নবীর উসিলায় চিনছি, জানছি, ঠিক না ঠিক? 40 বছর নবী আমাদের মধ্যে ছিলেন, সমাজে আরবে ছিলেন, কিন্তু 40 বছর তিনি ওহী পান নাই। এ কারণে কালেমার দাওয়াত দেওয়া তিনি শুরু করতে পারেন নাই। যখন গাড়ে হেরাই তিনি ওহী পাইলেন, তখন দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার বন্ধু 13 বছর তিনি মক্কায় থাকলেন, 13টা বছর মক্কায় কাজ করলেন, গুটি কয়েক লোক মাত্র ঈমান আনলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান হলেন। সুবহানাল্লাহ। হুজুরের স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আমার স্বামী যা বলতেছে, আমি স্বামীর যে চরিত্র দেখেছি, চাল চলন দেখেছি, কাজকর্ম দেখেছি, আমার স্বামীর মতো সেরা স্বামী এই দুনিয়ার নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে ইসলাম যাত্রা শুরু করেছে। বন্ধু পুরাটা 13 বছর হুজুর কষ্ট করেছে, শেষ 3 বছর হুজুরের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। নবী আমার অবশেষে মক্কা ত্যাগ করতে বাধ্য হলে, তাহলে নবী কালেমার দাওয়াত দিলেন। সে দাওয়াতের কারণে কায়েমি সত্যবাদী শক্তি হুজুরের সাথে এমন ব্যবহার করলো যে হুজুর মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন। হুজুরের মাথার মধ্যে নাড়ি বুড়ি উঠাই দিল। কারণ কি? কারণ কিছু ছিল কি ছিল না? কথা পান ছিল কি ছিল না? কেন উঠাইছে? কারণ একটাই, ওই সময় যারা সমাজ চালাইছে তারা দেখেছে মুহাম্মদ যদি কালেমা অনুযায়ী সমাজ রাষ্ট্র চালায় তাহলে আমাদের কারো আইন কানুন থাকবে না, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, সব মুহাম্মদের আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, যারা সুদ চালাইতেছে, যারা সুদ খাইতেছে, তারা কি সুদখোরদের গোলাম হয়ে গেল না? আল্লাহর গোলাম হইতে হইলে সুদ কি করতে হবে? সুদ কি করতে হবে? আল্লাহ কইছে সুদ কি? কথা বলে না। আল্লাহ কইছে সুদ। এখন এক শ্রেণীর লোকেরা কয় সুদ। তাহলে যারা সুদ খাইতেছে তারা আল্লাহটা মানছে না ওটা মানছে? তাহলে যারা সুদখোরের আইন মানে তারা কখনো আল্লাহর গোলাম হইতে পারে? তাহলে এখন যে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবে সকল সুদখোরেরা হুজুরের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে না? সুদখোরেরা চিন্তা করে আমরা সুদের ব্যবসা জমাইয়া টাকা কামাইতেছি, হুজুরের ওয়াজ কার্যকরী হইলে আমাদের হারাম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবার আমাদের সমাজে কিছু মদ খায় আছে না নাই? কথা কয় না? মদখোরের যদি জিজ্ঞাসা করেন মদখোর তুমি কালেমা কও, পারবে কি পারবে না? লা ইলাহা ইল্লাল্লাহ জানে কি জানে না? ও আমার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ একটা মুসলিমেও জানে, তাই বলে মুসলিম মারা গেলে জানাজা দেওয়া যাবে? এখন আমি লক্ষ্য করেন আল্লাহ কয় মদ ছাড়ো, আর বান্দারা কয় মদ কি? তো খাইতেছে এক শ্রেণী আছে না নাই? সব মদ কি হিন্দুদের ছেলেরা খায় না, মুসলমানের ছেলেরা আছে? হতবাক হয়ে যাবেন, এখন মেয়েরা পর্যন্ত নেশার সাথে জড়িয়ে পড়েছে। আমাদের গ্রামাঞ্চলের মেয়েরা এখনো এত খারাপ পায় নাই। ও বন্ধু, ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে শহর থেকে। অনেক ধনী কোটিপতির মেয়েরা পর্যন্ত নেশা করে, বয়ফ্রেন্ড নিয়া নেশা কইরা একেবারে চরিত্র বরবাদ করে ফেলে। এ সমাজ কোনদিন ঠিক হবে না। পুরা জাতি যদি তাওবা করে আল্লাহর বিধান গ্রহণ না করে, এই জাতিকে ভালো করার ক্ষমতা কারো না। ও ভাই, তাহলে যারা মদ খায় তারা মদখোরদের গোলাম, ঠিক না ঠিক? আর যারা মদ ছাইড়া দিছে তারা আল্লাহর গোলাম। আল্লাহ কয় মদ, আল্লাহ কয় মদ, আমরা কি করব? তাহলে আমরা কার গোলাম? আর আল্লাহ কয়
মদ ছাড়ো আর ওই শ্রেণী মদ খায়, তাহলে আল্লাহ গোলাম আর রয়েছে নেই। তাইলে এবার মদের বিরুদ্ধে যদি আমি ওয়াজ শুরু করি, সব মদ ঘোরা আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে না? না, এই যে চেয়ারম্যান সাহেব ভোট দিয়ে বানাইছেন, হয়তো মদ ঘোরাও একসাথে হইয়া চেয়ারম্যান সাহেবের ভোট হয়তো দিতেও পারে, আমি জানি না, দিলেও দিতে পারে। এখন চেয়ারম্যান সাহেব একসাথে হইয়া যদি সবাই মিলে কয় যে এই বারিশাল ইউনিয়নে যত মদের ব্যবসা আছে আমি বন্ধ করে দেবো, তাহলে এবারে কারণ সব মদ করেরা চেয়ারম্যানের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। সব মদ করেরা বিরোধিতা করবে, এই ভয়ে বুঝি চেয়ারম্যান সাহেব মদের হালাল করে দিব? কথাকার মদ করেরা যদি বিরোধিতা করে, চেয়ারম্যান সাহেবের পক্ষে যিনি আছেন তিনি কে? আরো জোরে। তাহলে আমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করি, যারা দুনিয়াতে মানুষের আইন প্রতিষ্ঠার কাজ করে তারা আমাদের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে। তারা আমাদের বিরুদ্ধে গেলে আমাদের কোনো আফসোস নাই, তাদের পক্ষে আছে শয়তানের ফেরাউন নমরুদ, আর আমাদের পক্ষে আছেন আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে তার অন্তরে থাকো, তাহলে আমূল পরিবর্তন করো জীবন। তোমার অফিসে, তোমার ঘরে, তোমার চরিত্রে, তোমার চিন্তায়, তোমার চেতনায়, তোমার সংস্কৃতিতে, তোমার সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার ভাইয়েরা, তাহলে এই কাজগুলো, এই পরিবর্তনগুলো বড় বড় কঠিন, কারণ এগুলি সমাজ সংশোধনের কাজ। আপনি নামাজ পড়ে ঘরে চলে যান, কোনো অসুবিধা নাই। রসুল যদি এতটুকু করতেন, রসুলের সাথে গন্ডগোল বাঁচত না। এই জন্য আপনি যদি শুধু কালেমা দাওয়াত দেন, ভাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহ থেকে হয়। আসো আসো ভালো কাজ করি, কিছু কইব না। কিন্তু সেই না মাত্র দেখবেন যে ওই লোকটা হারাম ব্যবসা করে, আর আপনি কালেমার দাবি অনুযায়ী যদি বলেন হারাম ব্যবসা বন্ধ করো, তখন বলবো কি কালেমার দাওয়াত নিয়ে আর আমার কাছে আসিয়েন না। সুবিধাবাদী দাওয়াত যেটা, ওইটাকে সত্যিকার ইসলামের দাওয়াত বলে। ও আমার বন্ধু, এটাও একটা কারেন্টের তার, এটাও একটা কারেন্টের তার, কিন্তু একটাতে কারেন্ট আছে আরেকটাতে নাই। কারণ কি? বুঝা গেছে একটার সাথে ট্রান্সমিটারের সম্পর্ক আছে, আরেকটার সাথে সম্পর্ক। দুইটারে দেখতে তারের মতো মনে হইলেও একটা আসল তার, আরেকটা দেখতে তার, কিন্তু ভিতরে জিনিসটা কি নাই। এই জন্য আপনি একটা কালেমা পড়েছেন, আমি একটা কালেমা পড়েছি। সুদখোরের কালেমা, মদখোরের কালেমা, হাইজাকারের কালেমা, মূর্তি পূজকের কালেমা আর ইমানদারের কালেমা কখনো এক হতে পারে না। একটার মধ্যে ইরানি চেতনা আছে, আরেকটার মধ্যে ইরানের কোন চেতনা না। আমার বন্ধু এবার বলেন, মসজিদে যে সারাদিন থাকবো, ধরেন আল্লাহ আল্লাহ করবো, আমরা দেখলেই বলে লোকটা খুব নেককার রে, সমাজের কোনো খাবার রাখে না সারাদিন মসজিদে, আমরা তারে ধন্যবাদ দিই, ঠিক না ঠিক? কিন্তু লোকটা খানা লাগে কি লাগে না? কথা বলে না। খানাটা যদি মসজিদের বাইরে থেকে যায়, সেই খানা যদি হালাল না হয়, তাহলে লোকটা যে মসজিদে আল্লাহ আল্লাহ করতেছে এটার কোনো দাম আসেনি। কথা বলে না। তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবো না, সমাজ যেন হালাল হয় সেই ব্যবস্থা করা লাগবে। এখন আপনি যদি কোন আমি করতেছি আল্লাহ 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 আল্লাহ, আর ছেলে ফেলে রাগাই দিচ্ছে তোরা মদের ব্যবসা কর, মদের ব্যবসা কর, ভালো করে কর, আমি নেকামলে আসি। ও কাইটা দেবো না, যদিও কাটাকাটি দোকানে পাওয়া যান না। ও আমার বন্ধু, তাহলে কি বুঝা যাক? মসজিদে থাকার যখন দরকার তখন মসজিদে থাকবো, আর মসজিদে যখন আমার আমল শেষ হবে তখন মসজিদের আইন কানুন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এটার নাম হলো কালেমা সুবহানাল্লাহ। আজকে আপনি লক্ষ্য করেন আমাদেরকে উপহার দিল ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস কি মুসলমানের কালচার নেই? কথা বলেন।
ভালোবাসা দিবস তো মুসলমানের কালচার না, বরং ইসলাম বলেছে পিতা মাতার পায়ের নিচে তোমার জান্নাত, ঠিক না ঠিক? ইসলাম বলেছে ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো। ইসলাম বলেছে রাস্তাঘাটে মুরব্বীদের সালাম দাও। ইসলাম বলেছে অসহায়কে সেবা করো। ইসলাম বলেছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফলাইয়া দাও। এগুলা সব ইমানের দাবি, কালেমার দাবি, ঠিক না? কালেমা বলেছে রাস্তার ডান দিকে চলো, ঠিক না? কালেমা কয় রাস্তার কোন দিকে চলো। তাইলে আমাদের গাড়িগুলা কি ডান দিকে চলে না বাম দিকে? কথা কয় না? তাহলে যারা সত্যিকারে কালেমার দাওয়াত দেয় তাদের বাম দিকে গাড়ি ডান দিকে আনার কর্মসূচিও থাকা লাগবে। আমার বন্ধু, ইসলাম বলেছে শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা ফরজ করে দাও। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। মাদ্রাসায় যেগুলি আছে সেগুলি ভিন্ন কথা, একেবারে পরিপূর্ণ না হইলেও মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ। কিন্তু জেনারেল শিক্ষার দিকে তাকান, বড় বড় ডক্টরের ডিগ্রি নিয়ে কোরআন পড়তে পারে না এমন লোক আছে না নাই? একদম না, হাজার 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 এরকম ডক্টরের ডিগ্রি হলো যখন কোরআন জানে না, তাহলে সত্যিকারের কালেমার দাওয়াত হলো শিক্ষা মন্ত্রণালয়ে এমন শিক্ষানীতি চালু করা লাগবে যেন আল্লাহর কোরআন সকল শিক্ষায় ফরজ হয়ে যায়। বলে দেওয়া হবে যে যা শিখো কোরআন হাদিস শিখা বাধ্যতামূলক। আমার বন্ধু, ইসলামের ব্যবসা বাণিজ্যের কথা আসেনি? কথা বলে না? আমার নবী বলছে একজন নেককার আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের ব্যবসায় 2 নম্বরই আছে না নাই? ভেজাল ব্যবসা আছে না নাই? ফরমালিন আছে না নাই? মিথ্যা কথা ব্যবসার মধ্যে আছে না নাই? ও বন্ধু, বাপ আর ছেলে দুইজনে মিলে ব্যবসা করে। যেই জিনিস বেচবে 1000 টাকা, ওটার দাম চাইছে 5000। এখন চাওয়ার সাথে সাথে কাস্টমার কত টাকা করবো, কোন কাস্টমার চিন্তা করছে বেশি জেনে কত চাইব। কাস্টমার শুরুতেই বলতেছে 2000 দিবেননি, আর সাথে সাথে বলতেছে কি নাই তো হইলো 2200 টাকা। আপনি 2000 কইলেন কেমনে? এখন কাস্টমার কইতেছে মনে চাইলে দেন, না হয় গেলাম। তারপরে ডাক দিয়ে কয় ধরেন 200 টাকা লসে দিলাম। এরকম হয় না? হয় না? এখন যখন ওই কাস্টমার 2000 টাকা দিয়ে হয়ে গেছে না, হিসাব বাড়ি করছে, ছেলে বলতেছে আব্বা কিনছেন তো 1000, কইলেন যে 2200 টাকা। কয় বেশি কথা কবি না, না কইলেন নিত। কথা কয় না? এরকম ব্যবসায়ী আছে না নাই? আমার ছেলেরা কইতেছে কি কেমনে টাকায় কমাই করা লাগে, কেমনে ব্যবসা করা লাগে শিখালো। তাহলে ছেলেরা কি ব্যবসা শিখাইতেছে না চুরি শিখাইতেছে? সত্য কথা শিখাইতেছে না মিথ্যা কথা শিখাইতেছে? ওরে ব্যবসায়ী রে, ওরে ব্যবসায়ী, আমার ওয়াজটা বড় সহজ, আমি ওয়াজ করবো চলে যাবো, কেউ মানলে মানলো, না মানলে কিছু করার নাই। কিন্তু ওয়াজগুলি বাস্তবে কার্যকরী করা অনেক কঠিন। কারণ আপনার সামনে আরেকজন ব্যবসা করবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আর দেখা যাবে আপনি হকানি তরিকায় ব্যবসা করলে আপনার লাভ কম হবে। ওর মতো বাজার করতে পারবেন না, ওর মতো বাড়ি করতে পারবেন না, ওর মতো গাড়ি করতে পারবেন না। কিন্তু আপনি আপনার কালেমার উপরে, ইমানের উপরে টিকা থাকা যদি হালাল তরিকায় ব্যবসা করেন, আপনার মতো ব্যবসায়ী আমার আল্লাহ নবীর সাথে জান্নাত দেবে। এখন সমাজ পরিবর্তনের কোনো কাজে নেই, কালেমার সাথে সমাজের কোনো যোগাযোগ যেন না থাকে, এইরকম বৈরাগ্যবাদী সিস্টেম ইসলামে নাই, ঠিক না বলেন? তাই লালে সরকার বাড়ির ভাইয়েরা প্রতি বছর মাহফিল আয়োজন করেছেন, আগামী বছরও করবেন, আরো করেন, আমরা দোয়া করি। কিন্তু আসুন আমাদের একটা সামাজিক পরিবর্তন আসুক, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, দিদি বাল বাচ্চা সবাইকে আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাইলে আমরা যে কালেমা পড়েছি, আল্লাহ পাক বলছেন যে কালেমা হলো একটা পবিত্র গাছ, ওই কালেমার শাখা প্রশাখা সে আসেনি, আর এই কালেমার মূল চলে গেছে বন্ধু জমিনের গভীরে। এই কালেমা আমাদেরকে দৈনন্দিন ফল দেয়। এত কালেমাওয়ালা মুসলমান থাকতে আজ সমাজে ইসলামের এই দুরবস্থা থাকার কথা না। এত কালেমাওয়ালা মুসলমান থাকতে
আজকে ইন্টারনেট ফেসবুক খুলে দেখেন এক শ্রেণীর নাস্তিক ব্লগাররা এখনো পর্যন্ত নবীকে, ইসলামকে, কালেমাকে বিনা কারণে গালিগালাজ করতেছে। দেখারও কেউ নেই, ধরারও কেউ নাই, দেখার ধরার দরকারও মনে করে না। আমরা বলতে চাই বন্ধু, যে যার দল করেন আমাদের কোনো আপত্তি নাই, যে যেই মত এবং পথ মেনে চলেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দেখি যে দলের লোকেই মারা যায়, নবীর তরিকায় এখানে জানাজা হয়, নবীর তরিকায় আলেম ওলামারা দোয়া করে, নবীর তরিকায় কাফন করে, দাফন করায়। এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ কোরআন এবং নবীর আদর্শের উপরে কোন নাস্তিক যদি আঘাত করে, সকল দলের লোকদের ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করা লাগবে। সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মের ব্যাপারে কোনো আপোষ, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। কারণ যে যা করি সবকিছুর উপরে হলো ইসলাম, সবকিছুর উপরে কালেমা, সবকিছুর উপরে দিন, ঠিক না? আসুন, কালেমা শুধু পড়লেই হবে না, কালেমার হাকিকত জানতে হবে। এই কালেমাটা ইমানের সংক্ষিপ্ত কালেমা, এইটা স্বীকার করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসে। 7টা জিনিসের উপর আমরা ইমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের বিশদ আলোচনা করলে এরকম 7টা প্যাকেজ প্রোগ্রাম লাগবে, 7টা প্যাকেজ প্রোগ্রাম। কিন্তু আমরা আজকে শুধু কালেমা তাইবা নিয়ে জানলাম যে আমরা যদি কালেমা তাইবা পড়ি তাহলে কালেমা তাইবার আলোকে আমাদের কি কি করা উচিত, আর কালেমার হাকিকত কি। আল্লাহ পাক যা কিছু জেনেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।